নমস্কার। যাদের মীন রাশি অথবা মীন লগ্ন, অনেকগুলো গ্রহ স্বক্ষেত্রে থাকলেও, বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রে থাকলেও আপাত দৃষ্টিতে গ্রহগুলোর অবস্থান অতীব সুন্দর মনে হলেও প্রকৃতার্থে কার্যকরী হবে না। হ্যাঁ, যা শুনেছেন ঠিকই বলেছি। তাহলে কি হবে? কোন বিষয়টা নভেম্বর 2025-এ ঘটতে চলেছে, কিরকম পরিস্থিতির শিকার আপনি হতে চলেছেন বলবো। জানতে হলে অনুগ্রহপূর্বক থাকুন আমার সাথে। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে, যার উপর ভিত্তি করে আমি পুরো নভেম্বর মাসের রাশিফল প্রকাশ করতে চলেছি। সেটি হচ্ছে শুধুমাত্র গোচর কালীন গ্রহ অবস্থার উপর ভিত্তি করে, অর্থাৎ নভেম্বর মাসের গোচর উপর ভিত্তি করে। তার গোচর অবস্থান কেমন থাকবে এক নজর দেখে নিন। রাশি বা লগ্নের, আপনার যেটাই হোক, আপনার রাশি হয় মীন দেখবেন, লগ্ন হলেও অবশ্যই দেখবেন। রাশি বা লগ্নের মীনের অধিপতি বৃহস্পতি থাকছে পঞ্চম ভাবে তুঙ্গ ক্ষেত্রে। আপাত দৃষ্টিতে তুঙ্গ ক্ষেত্রে মনে হচ্ছে রাশিতে থাকছে শনি বক্রী অবস্থায়, কিন্তু খুব তাড়াতাড়ি এই মাসেই সে ডাইরেক্ট হয়ে যাবে। রাশির ষষ্ঠে রয়েছে কেতু, রাশির অষ্টমে দেখুন শুক্র তার মূল ত্রিকোণে রয়েছে, সাথে রবি রয়েছে ষষ্ঠপতি। তাহলে ষষ্ঠপতি অষ্টম ভাবে বিপরীত রাজ্য দেখশো করছেন, তাই তো দেখতে পাচ্ছেন তো। রাশির নবমে নবমপতি মঙ্গল আছে, সাথে আছে চতুর্থপতি ও সপ্তমপতি বুধ বক্রী অবস্থায়। রাশি দ্বাদশে রাহু রয়েছে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকল উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা ভালো করে অনুগ্রহপূর্বক একটু মন দিয়ে প্রোগ্রামটি পুরো দেখুন। আমি কি বলতে চাইছি, কি বার্তা দেব, একটু বোঝার চেষ্টা করুন। আমার কথাগুলোকে নেগেটিভ মনে করবেন না, নেগেটিভের মধ্যে পজিটিভ লুকিয়ে আছে। আপনাকে ভালো করার জন্য, আপনাকে সচেতন রাখার জন্য, আপনাকে সাবধান রাখার জন্য আমি সদাই তৎপর করেছি, করছি, করব। দেখুন, মনে হচ্ছে সমস্ত গ্রহগুলো দারুণ ভালো। বৃহস্পতি ঘরে শনি আছে, বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রে আছে, শুক্র স্বক্ষেত্রে আছে, মঙ্গল স্বক্ষেত্রে আছে, রবি বিপরীত রাজ্য তৈরি করছে। তা সত্ত্বেও কিন্তু তাদের যে গতির প্রভাব, অর্থাৎ গ্রহগুলো যে ডিগ্রিগত গতির প্রভাব, তার প্রভাবে কিন্তু খুব যে একটা ভালো ফল পাবেন না, বরঞ্চ আরো কোনো কাজই সেভাবে কার্যকরী হবে না। মাত্র 100-র মধ্যে, এই 100-র মধ্যে মাত্র 2% ব্যক্তির কিন্তু কার্যকরী হবে, কারণ তারা হচ্ছেন আধ্যাত্মিক মার্গের ব্যক্তি। হ্যাঁ, যারা আধ্যাত্মিক মার্গের ব্যক্তি আছেন, যারা ঈশ্বর সাধনার ধ্যান জ্ঞান, যা তপস্যা করেন, যাদের বৃহস্পতি শনি অত্যন্ত পাওয়ারফুল, তারা অবশ্যই ভালো ফল পাবেন। গেল। এখানে দেখুন, প্রথমত খুব চাপের মধ্যে আপনাকে থাকবে, ভীষণ চাপ, মারাত্মক চাপ। রবির উপরে রাহুর দৃষ্ট, পরে রবি ঢুকছে কোথায় না হাফ অফ দ্য মান্থ, আপনার নবমী, তাই তো। এখানে শনি আপনার রাশির উপর দিয়ে পাস করছে এবং শনির ডিগ্রি খুবই স্লো হয়ে গেছে, 1 ডিগ্রি সামথিং মিনিট আছে। এবং রাহু শনির দূরত্ব, রাহু এবং শনির মধ্যে খুব কাছাকাছি দূরত্বে সে চলে এসছে, রাহু এবং শনির মধ্যে খুব কাছাকাছি দূরত্বে চলে এসছে। এর ফলে আপনি কিন্তু উল্টো দিকের ব্যক্তির কাছ থেকে
ভীষণ পরিমাণে, যদি আপনার বর্তমান D1 চারটি, D9 চারটি ড্রেকান, ভাব, নক্ষত্র দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশা ভালো না থাকে, যদি এই গোচর সাপেক্ষে যদি ভালো কম্বিনেশন না থাকে, তাহলে কিন্তু অপমানজনক বিষয় বারবার আপনার সামনে চলে আসবে। ভীষণ অপমানিত হতে পারেন চলার পথে প্রতি মুহূর্তে, ভীষণ ভাবে কিন্তু। তার ফলে আপনার মানসিক হতাশা, মানসিক টেনশন, মনে হবে কান্নার অশ্রু ঝরে যাচ্ছে, বুক ফাটা কান্না, যাকে বলা এক কথায় বুক ফাটা কান্না, এরকম পরিস্থিতির শিকার আপনি হতে চলেছেন। এমন এমন ব্যবহার আপনি উল্টো দিক থেকে পেতে পারেন, যার ফলে কিন্তু আপনি নিজেকেই একটা হীনমন্যতা, ডিপ্রেশনের মধ্যে চলে যেতে পারেন। তাহলে কি যত সময় চেষ্টা করতে হবে, পরিস্থিতি যখন এইরকম আসবে যে কিছু অপমানজনক ব্যবহার পাচ্ছেন, কিছু অপমানজনক থ্রোট মানে উল্টো দিক থেকে আসছে, চুপচাপ সরে যান সেই জায়গা থেকে, ব্যাস আর কিচ্ছু করতে হবে না, পরিস্থিতি এমনি ঠিক হবে। এবং এটা এই মাসের জন্য একটু বেশি সতর্কতা অবলম্বন করতে বলছি, পরের মাস থেকে সেটা থাকছে না। এখানে বলতে পারি আমি কিছু অবশ্যই শিক্ষার্থী বলবো যে শিক্ষার্থী রয়েছেন, পড়াশোনা করছেন, সেটা হতে পারে স্কুল কলেজে, সেটা হতে পারে কোনো বিশেষ স্পেশাল সাবজেক্ট নিয়ে, সেটা হতে পারে চাকরির জন্য পড়াশোনা করছেন, সেটা হতে পারে কোনো উপরে কোনো প্রমোশন পাওয়ার জন্য পড়াশোনা করছেন, তাদের জন্য অত্যন্ত ভালো বলা যায়। হ্যাঁ, তাদের পড়াশোনার অগ্রগতি অবশ্যই ঘটবে। প্রেম প্রীতি মোহ, প্রেমজ বিষয়ের ক্ষেত্রেও কিছুটা ভালো ফল অবশ্যই প্রদান করবে। আবার এখানে কিন্তু উল্টো দিকটাও রয়েছে, কিন্তু অবৈধ প্রেমও কিন্তু জীবনে আসতে পারে, বা একাধিক প্রেমের সংযোগ তৈরি করতে পারে। গেল এখানে আপনার রাশির উপর দিয়ে শনি রাহুর অবস্থান, শনি রাহু রয়েছে দ্বাদশে, গ্রহগত অবস্থান বুধ বক্রী অবস্থায় আছে, তাই তো। তো এবং মঙ্গল বুধ একই সঙ্গে বসে আছে। এখানে বৃহস্পতি আর বৃহস্পতি দৃষ্টি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে মঙ্গলের উপরে রয়েছে, কিন্তু মঙ্গলের ডিগ্রি দেখবেন ওই 10 তারিখ 9 তারিখের পর থেকে না, মঙ্গলের সাথে বৃহস্পতির ডিগ্রিগত একটা ফারাক তৈরি হয়ে গেছে। তাহলে যতই আপাত দৃষ্টিতে আপনাদের বইয়ের ভাষায় বৃহস্পতি দৃষ্টি মঙ্গলের উপরে থাকলেও, নবম ভাবে থাকলেও কিন্তু সেটা কার্যকরী হচ্ছে না। তার ফলে কি হচ্ছে, এখানে এই গ্রহ গোচর অবস্থান আপনাকে এমন পরিস্থিতি স্বীকার করাবে যে মুখ থেকে অনেক স্পষ্ট কটু কথা, হয়তো সত্য কথা বলছেন, কিন্তু সেটা অনেক কর্কশ সত্য কথা হয়ে যাবে। অনেক বেশি এমন কথা বলে ফেলবেন আপনি, যার ফলে কি হবে, কথা হয়তো সত্যি, কিন্তু সেটা অনেক তির্যক ধারালো হতে পারে। তার ফলে কি হবে, পরিস্থিতি অন্যরকম ভাবে আপনার সামনে এসে উপস্থিত হবে। সেখান থেকে হয়তো কোনো অপমানজনক ব্যবহার আপনি পেতে পারেন, শুনতে পারে, অনেক কটূক্তি পেতে পারেন, ব্যঙ্গবিরূপ শুনতে হতে পারে। খুব সাবধান বিষয় থেকে, চেষ্টা করুন জায়গাটাকে কন্ট্রোল করা। তাহলে কি করবেন এই সময়টা? এই সময় অবশ্যই আপনারা চেষ্টা করুন নিজেকে রিপ্রেস, নিজেকে শান্ত, নিজেকে আপনার মধ্যে না প্রচন্ড চঞ্চলতা সৃষ্টি করাবে, মানসিক চঞ্চলতা, চিত্ত চাঞ্চল্য, এক জায়গায় মন না থাকা, ভারাক্রান্ত মন, হীনমন্যতা, খুঁতখুঁতে, আমার দ্বারা হবেই না, এরকম মানসিকতা। তাহলে কি করবেন? উপায় কি আছে? উপায়টা হচ্ছে একটাই বলতে পারি, এই সময় আপনারা চেষ্টা করুন ধ্যান করার বেশি করে। ধ্যানের নিয়ম, যদি আপনি গুরু দীক্ষা নেন তা গুরুর কাছে জেনে নেবেন, কি তবুও বলছি ব্রহ্ম মুহূর্তে 3টে থেকে 5টা ভোর, এই টাইমটা ধ্যান করার চেষ্টা করুন। আর বেশি করে বই পড়ুন, বা কোনো প্রকৃতির মধ্যে থাকার চেষ্টা করুন, প্রকৃতির আবহাওয়া নেওয়ার চেষ্টা করুন, কাজের মধ্যে বেশি করে ডুবে থাকুন, তাহলে পরিস্থিতি অন্যরকম ভাবে হয়ে যাবে। এখানে যারা মেল রয়েছেন, যারা মীন রাশির মেল, তারা একটু বেশি পরিমাণে অপমানজনক কথাবার্তা হয়তো শুনতে হতে পারে। অপমানটা বেশি পরিমাণে আমি হাইলাইট করছি, আসতে পারে আপনার জীবনে বারবার করে। গেল আপনাকে পরিস্থিতি অনেক শত্রুতার মধ্য দিয়ে ফেলে দেবে, খুব কাছের ব্যক্তিও আপনাকে অনেক
রকম ভাবে অপমানজনক বাক্য প্রয়োগ করতে পারে আপনাকে, সেখান থেকে সমস্যা আপনার তৈরি হতে পারে। গেল, এখানে ভ্রমণ করার যোগ আছে, কিন্তু তথাপি বলবো ভ্রমণ করতে গেলে বা গাড়ি ঘোড়া চালালে সাবধান ড্রাইভ করবেন, সাবধান চলাফেরা করবেন। এছাড়া বলতে পারি যেখানে যে এখানে আপনার মনে অহেতুক কোনো টেনশন নেবেন না, বারবার করে বলছি। শনি আপনাকে অহেতুক আপনার কার্মিক যদি খারাপ থাকে, পূর্বে যদি খারাপ কোনো ভুল কর্ম করে থাকেন, এবং প্রত্যেকটা মানুষই জানে অজান্তে ভুল কর্ম পাপ কর্ম করে থাকে, তাই সেইগুলোর কিন্তু ক্ষয় করার জন্যই আপনার জীবনে অনেক রকম ভাবে প্রতিকূলতা শনি দেওয়ার চেষ্টা করবে। তার মানে ক্ষয় আপনার হচ্ছে, যত বেশি পাপের ক্ষয় হবে, যত বেশি আপনার জানে অজান্তে ভুল করছে, সেগুলো ক্ষয় যদি হয়ে যায়, ভাবেন আপনি মুক্তির পথে এগিয়ে চলেছেন, এটা খুবই ভালো। গেল, কিন্তু আপনার মধ্যে দায়িত্ব দেবে, প্রচন্ড দায়িত্ব আপনার মধ্যে কাঁধে এসে জুটবে, সেটা আপনি পালন কিন্তু করতে বাধ্য হবেন। তাহলে যাই হোক, মীমাংসার ক্ষেত্রে বলতে পারি বা আবার বলছি, অপমানজনক পরিস্থিতি, মানসিক টেনশন, মানসিক ডিপ্রেশন, মানসিক অ্যাংজাইটিস, হীনমন্যতা, নিজেকে ছোট মনে করা, নিজে খুঁতখুঁতে স্বভাব, সন্দেহবাতিকতা, এইরকম টেনশন, অতিরিক্ত ডিপ্রেশন, অতিরিক্ত পরিমাণে অন্যের জন্য মন কেঁদে ওঠা, কিন্তু যাকে আপন মনে করবেন তারাই আপনাকে হয়তো আপনার সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য হয়। এটা আপনার দোষ না, গ্রহগত অবস্থান যেরকম থাকবে সেটা আপনার পরিচালনা করিয়ে দেবে আপনাকে। আপনি পরিস্থিতির শিকার হতে পারেন, তাই পরিস্থিতি যেমন হোক না কেন কন্ট্রোল করে ধৈর্য সহকারে এগিয়ে চলুন। আর পারলে বেশি করে মেডিটেশন করুন, বই পড়ুন, ঘুরুন, বা যে গুরু মন্ত্র আছে মন্ত্র পাঠ করুন, বা আপনার যে ইষ্ট দেবী বা দেবতা রয়েছে তার বীজ মন্ত্র পাঠ করুন, ধ্যান করুন। আরো অনেক রেমেডি আছে, টোটকা আছে, কি সেটা জানতে চাইলে, জানতে হলে অবশ্যই যে কোনো একজনের কাছ থেকে কনসালটেন্সি নিয়ে নেবেন, তিনি আপনাকে অবশ্যই গাইডেন্স করে দেবেন। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলতে পারি শারীরিক কোন অ্যাক্সিডেন্টাল আবারও বলছি হওয়ার সম্ভাবনা আছে। এই কোমর থেকে হাঁটু পর্যন্ত এরকম মালাই চাকি বা লিগামেন্টে, বা মাথার পিছন দিকটা, কপাল দিকটা বা ডান সাইডে পিছনের এরকম জায়গায়, মাথায় কোনো প্রকার চোটাঘাত, কোমরে, মেরুদণ্ড, শিরদাঁড়ায় আঘাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। যার হরস্কোপে যত বেশি নেগেটিভ কম্বিনেশন থাকবে, বিশেষ করে শনি মঙ্গল যোগ বা দৃষ্ট, এরকম শনি রাহু বা রাহু শনি, চন্দ্র রাহু, রাহু চন্দ্র, বা শনি কেতু, কেতু শনি, মঙ্গল শনি, শনি মঙ্গল, রবি রাহু, রাহু রবি, বা বুধ মঙ্গল, মঙ্গল বুধ, বা এদিকে দেখা যাচ্ছে আপনার যে চন্দ্র কেতু, কেতু চন্দ্র, এরকম বিভিন্ন যদি যোগ থাকে এবং সেটাকে ষষ্ঠ অষ্টম দ্বাদশের মতন জায়গায় অবস্থান করে, সেই রকম ভাবে কিন্তু যদি আপনার এবং তার দশা যদি চলে, দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা, হাতে যদি স্থানগুলো ভালো না থাকে, তাহলে খুব সাবধান আপনারা চলাফেরা করবেন, যে কোনো দিক থেকে হয়। গেল, এছাড়া পেট সংক্রান্ত জায়গা, লোয়ার অ্যাবডোমেন সংক্রান্ত জায়গা, পেটের ভিতরে এমন এমন রোগ বা রিয়ার রোগ ধরতে পারে, আলসার, হার্নিয়া এই টাইপের, বা মেয়েদের সিস্ট ওভারাই এই টাইপের, বা পেটে ব্যথা, কনকনে ব্যথা করা এই টাইপের, কোষ্ঠকাঠিন্য, অশ্ব এই সমস্যা, কোষ্ঠকাঠিন্য, অশ্ব, বা অর্থোপেডিক আর্থারাইটিস, ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া, হাইপার টেনশন, বিপি বেড়ে যাওয়া, এই ধরনের রোগগুলো কিন্তু বেশি পরিমাণে, ও কফ পিত্ত ঠান্ডা লাগা বেশি পরিমাণে কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। যদি মনে হয় অবশ্যই দেরি না করে গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, দেখুন আপাতদৃষ্টিতে মনে হচ্ছে আপনাদের বইয়ের ভাষায়, অনেকে আমাকে প্রশ্ন করবেন, জানি কমেন্ট করবেন যে বলবেন যে সব গ্রহগুলো ভালো ভালো পজিশন রয়েছে, আপনি বলছেন উল্টো হবে কেন? সেটা গ্রহদের গতির জন্যে, গ্রহরা তো গতি হয়, প্রত্যেকটা গ্রহই সূর্যের চারিদিকে পরিভ্রমণ করে, গতি, এবং সেটা লগ্ন সাপেক্ষে কতটা স্ট্রং, কোন গ্রহের সাথে কোন গ্রহের গতির ডিগ্রি কতটা, পার্থক্য কতটা,
গোচরে গোচরে D9টার অবস্থানটা, ডেকান অবস্থানটা সবগুলো আমি সবগুলো দেখে নিয়েছি, সেই অনুযায়ী বলছি। কিন্তু আমি এখানে দেখুন আপনার পরিবারের মধ্যে আপনি কোন ঠাসা হয়ে যেতে পারেন। হ্যাঁ, নিজের পরিবারের মধ্যে কোন ঠাসা, যদি আপনি জবলেস থাকেন, বেকার অবস্থায় থাকেন, যদি আপনি পুরুষ হন, তাহলে বেশি পরিমাণে আপনাকে ক্রিটিসাইজ বা ব্যঙ্গ বিরূপ অপমানজনক পরিস্থিতি আপনাকে করতে পারে নিজের কাছের ব্যক্তি, ইভেন আপনার ওয়াইফ পর্যন্ত বা হাজবেন্ড পর্যন্ত। উল্টো দিক থেকে অপমানজনক পরিস্থিতি আসতে পারে পরিবারের মধ্যে খুব কাছের ব্যক্তি, যাদের জন্য একসময় আপনি করেছিলেন সর্বস্ব ত্যাগ, যাদের জন্য নিজে না খেয়ে তাদের খাইয়েছেন, যাদের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন সুখে রাখার জন্য, তারাই আপনাকে এই সময়টা, এই নভেম্বর মাসটিতে বেশি পরিমাণে ব্যঙ্গ বিরূপ ক্রিটিসাইজ করতে পারে। খুব সাবধান, কিন্তু পরিবারের এই পারিবারিক বা সাংসারিক জীবনের ক্ষেত্রে খুব সাবধান আপনার অবলম্বন করতে হবে। অনেক সময় নেগেটিভ ভাইব্রেশন মনের মধ্যে জাগরণ ঘটাতে চাইবে। তথাপি যদি আবার সন্তান থাকে, সে সন্তান কিন্তু তার পড়াশোনার কিছু স্লাইড উন্নতি অবশ্যই কিন্তু পাবেন। হ্যাঁ, সন্তানের। এবার আপনি একজন পরিবারের বেশি পরিমাণে উপার্জন করেন, টাকা ব্যয় করেন, দেখছেন হঠাৎ করে টাকাটা কমে আসছে, চাপ তো আসছে আপনার, আপনি দায়িত্ব পালন করছেন, সব কাঁধে নিচ্ছেন, কিন্তু পরিস্থিতি এমন একটা জায়গায় এসে গেছে যে টাকা আপনি আগে যা টাকা ইনকাম করতে তাতে কিছুটা কমে আসছে, আপনি অনেক ধার দেওয়ার মধ্যে ডুবে আছেন, জড়িয়ে পড়েছিলেন, সেগুলো মেটাতে মেটাতে আপনাকে টাকার হয়তো অঙ্কটা কমে আসছে, কিন্তু পরিবার আপনার কথাগুলোকে বোঝার চেষ্টা করবে না, উল্টে আপনাকে অনেক রকম ভাবে কথাও শুনতে হতে পারে। খুব সাবধান এই জায়গাটা। আর একটু আগে কথা বলেছিলাম যে শত্রুতা, গোপন শত্রু টুকটাক করা, ব্ল্যাক ম্যাজিক করা বা শত্রু ঈর্ষাপরায়ণ ব্যক্তির জন্য সমস্যা হতে পারে। ভাই বোনের সাথে হোক বা আপনার উল্টো দিকে ব্যক্তিটি, সে আপনার স্বামী হতে স্ত্রী হতে পারে, তার পরিবারের থেকেও কিন্তু সমস্যা আপনার জীবনে কাঁধে আসতে পারে, সমস্যা হতে পারে, বা বেশি পরিমাণে একটা নেগেটিভ ওরা আপনাকে বহন করতে হতে পারে। কিন্তু এখান থেকে 2% ব্যক্তি এমন আছে যারা কিন্তু এরকম শিকার হবে না। তাদের অবশ্যই বৃহস্পতি, অবশ্যই শনি, অবশ্যই বুধ অত্যন্ত ভালো পজিশন অবস্থান, এবং হাতও তাই অত্যন্ত ভালো পজিশন। তাদের D9, ডেকান, D12, D4 নবাংশ ভাব নক্ষত্র ভালো পজিশন রয়েছে, তারা কিন্তু অতটা প্রভাব বিস্তার তার জীবনেও আসবে, কিন্তু অতটা বেশি প্রভাব বিস্তার করবে না। গেল। এরপরে কি, হ্যাঁ এখানে বাড়িতে অতিথি আপ্যায়ন হতে পারে, উৎসব আনন্দ ফুর্তি হতে পারে, উৎসবের একটা মেজাজ, ঘুরতে যাওয়া, ভ্রমণ করা, সেটা কিন্তু অবশ্যই আছে। কিন্তু ওই যে সকলের জন্য করেও শেষ পর্যন্ত বদনায় ভাগীদার হওয়া, সেটা কিন্তু দিন শেষে হতেই পারে। যোগ কিন্তু রয়েছে, গোচর যোগ রয়েছে। আমি জানি না আপনার ব্যক্তিগতভাবে কি রয়েছে, কারণ এটা ইন জেনারেল কিন্তু আলোকপাত করছি। ইন জেনারেল একটা ছোট্ট কথা বলি, হয়তো অনেকে জানেন না, বলছি। আমাকে এবার থেকে প্রতি শুক্রবার আমাকে শ্যামনগর চেম্বারে পেয়ে যাবেন, প্রতি শুক্রবার। এছাড়া অন্যান্য চেম্বার কোথায়, স্ক্রিনে নিশ্চয়ই দেখে নিয়েছেন কোথায় আমার চেম্বারগুলো রয়েছে। আপনি যদি মনে করেন ব্যক্তিগতভাবে কনসালটেন্সি নিতে চাইছেন, তাহলে অবশ্যই নিতে পারেন। তার প্রসেস কি আছে সেটা অবশ্যই ফোন করে জেনে নেবেন। গেল। সংসার জীবনের ক্ষেত্রে এখানে বলতে পারি হঠাৎ প্রাপ্তি যোগ শুক্র, যাদের সেটা নভেম্বরের শেষের দিক থেকে বা নভেম্বরের ধরুন 20-22 থেকে পর থেকে হঠাৎ প্রাপ্তি যোগ শো করছে, সেটা প্রতিসূত্র হোক, মাতৃসূত্র হোক, বা শ্বশুরবাড়ির দিক থেকে হোক, বা আটকে থাকা কোনো বিষয় থেকে হোক, প্রাপ্তি প্রপার্টি শো করছে। তার জন্য অবশ্যই শুক্রকে, অবশ্যই রাহুকে, অবশ্যই কিন্তু বৃহস্পতি শনিকে ভালো হতে হবে জন্মকুণ্ডলী ও পামে হাতে, তবেই হবে এটা, নচেত কিন্তু হবে না। দশম দশা গ্রহ অবস্থান। সংসার জীবনের ক্ষেত্রে আবার সে ঘুরে ফিরে একই জায়গায় আসবো আমি, যে অপমানজনক পরিস্থিতি বারবার করে আপনার সামনে উপস্থিত হবে। নিজের কাছের ব্যক্তি, নিজের আপন ব্যক্তি আপনাকে কথা শুনতে হবে। যদি আপনি জবলেস থাকেন আরো বেশি। এবং আরেকটা কথা বলি, এখানে যাদের বয়স ওই 40-এর নিচে, যাদের বয়স 40-এর নিচে রয়েছে, তাদের কথাবার্তা খুব সাবধানে বলবেন, তারা আরো বেশি পরিমাণে কথাবার্তার
সমস্যায় আসতে পারে বা তীর্যক কথাবার্তা বলে ফেলতে পারেন, বা এমন কোনো কথাবার্তা বললেন আপনার উল্টো দিকে, সেখান থেকে সমস্যা হতে পারে, সে মেল হোক বা ফিমেল হোক। তাই কথাবার্তার জায়গাটাও কিন্তু, এবং অবশ্যই বুধ আর মঙ্গল অবস্থান একই সঙ্গে থাকার জন্য হঠকারী সিদ্ধান্ত, ভুলভাল চিন্তা করা থেকে বিরত থাকুন। আর যদি মনে হচ্ছে তাহলে অবশ্যই এতে বেরোনোর রাস্তা কি আছে সেটা বের করে এগিয়ে চলার চেষ্টা করুন। অবশ্যই প্রতিকার রয়েছে এবং অবশ্যই বেরোনোর রাস্তা রয়েছে, অবশ্যই এর থেকে সলিউশন পাওয়ার রাস্তা রয়েছে, কিন্তু সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। একটাই বলবো, ঈশ্বরের নাম করুন, ধ্যান করুন, মেডিটেশন করুন, বেশি করে বই পড়ুন। আর আবার একটা দেখবেন এখানে না, যে আপনি যদি আপনার অত্যন্ত খারাপ ছক থাকে তাহলে আপনি একাকিত্ব বোধ হতে পারে। একাকিত্ব বোধ মানে সবার মধ্যে থেকেও আমি একা, বা নিজেকে একা মনে করা, এরকম টেন্ডেন্সি কিন্তু চলে আসতে পারে। যাই হোক, এটা আমি জেনারেল বলছি, আবার বলছি সার্বিক আলোকপাত করলাম। সবার যে হবে তা কিন্তু একদমই নয়। 100 কোটি মীন রাশির মানুষ আছে, মীন লগ্নের মানুষ আছে, বা 50 লক্ষ আছে, 1 লক্ষ আছে। সবার কি একই রকম ঘটনা ঘটবে? কোনোদিন নয়, কারণ তার হাত কিন্তু পার্থক্য রয়েছে। তাই জন্য ডিফারেন্ট পার্থক্য কিন্তু হবেই হবে। সবার একই রকম জীবন ঘটনা কিন্তু ঘটতে পারে না। শেষ কথা, আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী, ব্যক্তিগত হাতটি কিন্তু বলে দেবে। এরপরে কর্মজীবনের ক্ষেত্রে দেখুন, দশমপতি পঞ্চমের তুঙ্গ ক্ষেত্রে আছে। প্রতিষ্ঠিত খুব ভালো মনে হলো যে যেটুকুনি বৃহস্পতি তুঙ্গ অবস্থান জনিত ফল সেটুকু দেবেই আপনাকে, কিন্তু শিক্ষা সংক্রান্ত জায়গা, টিচিং সেক্টরটা ভালো আছে। এখানে যারা শৌখিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস, খাদ্য খাবার, হোটেল ট্যুর অ্যান্ড ট্রাভেলস এই জাতীয় সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো আছে। হেলথ ডিপার্টমেন্ট, স্বাস্থ্য দপ্তর এই টাইপের ভালো আছে। যারা এখানে বিভিন্ন রকম কমার্শিয়াল কোনো বিজনেস করছেন বা আন্তর্জাতিক মানে কোনো বিজনেস করছেন, সেক্ষেত্রে কিছুটা ভালো ফল দেবে। বিদেশ যাত্রা যুক্ত, বিদেশ যাত্রা, বিদেশে ভ্রমণ, বিদেশ চাকরি বা বিদেশ সংযুক্ত কোন ব্যবসা করা, এক্সপোর্ট ইম্পোর্ট করা, কিছুটা ভালো ফল অবশ্যই দেবে। বা কোনো প্রকাশনী বের করা এই টাইপের ভালো, লেখালেখি করা, গান বাজনা করা, ছবি আঁকা, খেলাধুলা, এইগুলোর ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো ফল অবশ্যই করবে। বা যারা এখন গুপ্ত কোনো কাজ করছেন, যেমন কেউ গোয়েন্দা, সিবিআই, এদের অত্যন্ত ভালো কিন্তু আছে। যারা পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি এই ক্যাটাগরির সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিছু উন্নতি অবশ্যই আছে, কিন্তু নিজের রাগ ক্রোধটা, কথাবার্তার প্রতি সচেতন থাকতে হবে। আর কর্মক্ষেত্রে আপনাকে দিয়ে করিয়ে নেবে, অনেক বেশি দায়িত্ব, অনেক বেশি কর্ম আপনাকে এফোর্ট দিয়ে করিয়ে নেবে, করতে বাধ্য হবেন আপনি। যত ভালোই ছক থাক না কেন, যত খারাপ ছক থাক না কেন, আপনাকে কর্মের দায়িত্ব প্রচন্ড বাড়বে। ব্যবসা করুন বা চাকরি করুন, আবারও বলছি, যে চাকরি করেন তাহলে উচ্চস্থ ব্যক্তি বা সহকর্মী, ব্যবসা করলে কাস্টমার কনজিউমার সাথে কিছুটা হয়তো আপনার মতপার্থক্য, ভুল বোঝাবুঝি বা অপমানজনক পরিস্থিতি বারবার কাছে আসতে পারে। নিজেকে অতটা ছোট ভাববেন না। সময়টা, নভেম্বরটা কেটে গেলে বিশেষ করে বলতে পারি নভেম্বরের শেষের দিক থেকে অবশ্যই আস্তে আস্তে ভালোর দিকেই যাবে এবং ভালো হবেও। খারাপ পরিস্থিতি খুব একটা আসতে পারবে না। যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, যেমন কেউ ধর্মচর্চা করছেন, পুজো পার্বণ করছেন, জ্যোতিষতন্ত্র, বাস্তু এই ধরনের সঙ্গে যুক্ত আছেন, যারা রেকি করছেন, যারা মনোবিদ আছেন, তাদের কিন্তু অনেকটা কিছুটা হলো ভালো গুরুত্ব অবশ্যই কিন্তু প্রদান করবে। যারা গাড়ি চালাচ্ছেন বা গাড়ির সঙ্গে যুক্ত ব্যবসা করছেন, সাবধানে করবেন। লঘু ব্যবসাও সাবধানে করবেন। টাকা পয়সা লেনদেন সংক্রান্ত ব্যবসা যুক্ত আছেন, তাহলে কাকে দিচ্ছেন, কোথায় দিচ্ছেন, বুঝে শুনে টাকা দেবেন। যাই হোক, এটি ইন জেনারেল আলোকপাত করলাম, ব্যক্তিগত কাকে উদ্দেশ্য করে নয়। আবার বলছি, অর্থনৈতিক টাকাটা কিন্তু ধার দেনা, ইএমআই এইগুলোর জন্য প্রচুর টাকা ব্যয় হতে পারে। খুব সাবধান। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।